এটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন। আগের দিন রাতে আমরা 3টের সময় পৌঁছে যাই রামপুর স্টেশনে। তারপর হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি মায়ের মন্দিরে। আর এদিকেও রেডি হচ্ছিল। আর এটা হচ্ছে সেই স্পেশাল মুহূর্ত যেটা ছাড়া আমি অসম্পূর্ণ। তারপর ওকে প্রণাম করে আমি ওর থেকে আশীর্বাদ নিয়ে নিই। তারপর রেডি হয়ে আমি একটু ভিডিও করছিলাম, আর তারপরে হঠাৎ করে ও লাইট অফ করে দিয়ে বলে চলো, এইভাবে আমাকে ডিস্টার্ব করে। তারপর আমরা বেরিয়ে পড়ি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিই। এখানে সিঁদুর, আলতা, ধূপকাঠি সব কিছু একটা ঝুড়ির মধ্যে করে ওনারা সাজিয়ে দিয়েছিল। তারপর আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে যায়। তারপর আমরা একটু ভেতরটা একটু ঘুরে দেখছিলাম মন্দিরে। মনটা যেন পুরো শান্তি হয়ে গেছিল, এত ভালো লাগছিল। ভেতর থেকে একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম। মায়ের মন্দিরে চলে এসেছি আমরা, পুজো আমাদের কমপ্লিট। এখন আমরা বাইরে বেরোবো। কি গো? জয় তারা, হ্যাপি অ্যানিভার্সারি। সবাই আশীর্বাদ করো আমাদের, যেন আমরা খুব ভালোভাবে থাকতে পারি একে অপরের হাত ধরে। বাই। তারপর মহাদেবের মন্দিরে আমরা পুজো করে নিই। মন্দিরের ভেতরে এই জায়গায় সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায় আর নিজেদের মনস্কামনা জানিয়ে এই ওড়নাগুলো বেঁধে দেয়। আমরা ভোগ দিয়ে পুজো দিয়েছিলাম, তাই অপেক্ষা করছিলাম ভোগের জন্য। তারপর ভোগ দিয়ে দেয় ওখানকার পুরোহিত, আর ওকে বলে এটা মাথায় করে নিয়ে যেতে। তারপর আমরা মন্দিরেই সেই প্রসাদগুলো বিতরণ করি এবং ওনারা খুব তৃপ্তি সহকারে প্রসাদগুলো গ্রহণ করে। এটা দেখে মনটা আরও শান্তি হয়ে গেছিল। তারপর আমরা শ্মশানে চলে গেছিলাম, যেখানে বামা খ্যাপাকে সমাধি দেওয়া হয়েছিল। তারপর সন্ধেবেলায় মায়ের মন্দিরে মায়ের আরতি হচ্ছিল। তারপর সেটা দেখে আমরা হোটেলে ফিরে যাই। এইভাবেই আমরা সেই দিন নিজেদের দিনটাকে স্পেশাল করে তুলেছিলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করো। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, আশীর্বাদ করো আমাদের।